হরে কৃষ্ণ। 27শে ফেব্রুয়ারি 14ই ফাল্গুন শুক্রবার শ্রী শ্রী আমলকি একাদশী ব্রতের উপবাস। আর পরের দিন মানে 15ই ফাল্গুন 28শে ফেব্রুয়ারি একাদশী ব্রতের পালন করতে হবে। সকাল 6টা 5 মিনিটের পর থেকে সকাল 6টা 5 মিনিট থেকে সকাল 9টা 55 মিনিটের মধ্যে একাদশী ব্রতের পালন করতে হবে। আর এই দিন দ্বাদশীর দিন মানে শনিবার পুরো দিন পূর্ণ দিবস দ্বাদশী থাকছে, তাই তুলসী পত্র তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। সবাই নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করুন আর একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করে নিন। আমি আমার পরমারাধ্য গুরুদেব বিষ্ণুপাদ পরমহংস অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি সুন্দর ভাগবত মহারাজের রাতুল চরণ যুগলে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং সকল সাধু গুরু বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রী চরণ কমলে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। এখন আলোচনা করব আমলকি একাদশী ব্রত সম্পর্কে। এই আমলকি একাদশী ব্রত কিভাবে পালন করতে হয়, আর আমলকি একাদশী ব্রত পালন করলে কি ফল লাভ হয়, এই সমস্ত কিছু আমরা শ্রবণ করব। এক সময় মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে, হে ভগবান, হে বাসুদেব, ফাল্গুন মাসের শুক্লপক্ষের যে একাদশী, সেই একাদশী ব্রতের সম্পর্কে কৃপা করে আপনি বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী ব্রতের সম্পর্কে একবার মহারাজ মান্ধাতা মহর্ষি বশিষ্ঠকে জিজ্ঞাসা করেছিলেন সেই একাদশী ব্রত সম্পর্কে। তখন তিনি যা উত্তর প্রদান করেছেন আমি এখন আপনার নিকটে সেই বর্ণনাই করছি। ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত আমলকি একাদশী নামে প্রসিদ্ধা। বিষ্ণুলোক প্রদানকারী নামে, বিষ্ণুলোক প্রদানকারী রূপে বিশেষভাবে মহিমান্বিত এই আমলকি একাদশী ব্রত। তাই সকলের আমলকি একাদশী ব্রত পালন করা উচিত। আমলকি একাদশী ব্রত পালন করে রাত্রে জাগরণ করলে সহস্র গাভী দানের ফল লাভ হয়ে থাকে। ভগবান বললেন, হে পাণ্ডুনন্দন, পাণ্ডুনন্দন মানে মহারাজ যুধিষ্ঠির, মহারাজ পাণ্ডুর পুত্র, তাই পাণ্ডুনন্দন। ভগবান বলছেন, হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে যখন দৈনন্দিন প্রলয় উপস্থিত হয়েছিল, ব্রহ্মার রাত্রি মানে কি 4 যুগ, মানে সত্য ত্রেতা দাপর কলি। এর আগে আলোচনা করেছিলাম যে সত্য ত্রেতা দাপর কলি, এই 4 যুগ 1000 বার আবর্তিত হলে তবে ব্রহ্মার এক দিন হয়। আবার সত্য ত্রেতা দাপর কলি 1000 বার আবর্তিত হলে তবে ব্রহ্মার এক রাত্রি হয়। তো ব্রহ্মার এক রাত্রিতে প্রলয় উপস্থিত হয়, সমস্ত কিছু ধ্বংস হয়ে যায়, আবার নতুন করে সৃষ্টি হয়। তো যখন প্রলয় উপস্থিত হয়ে গিয়েছিল, সমস্ত কিছু ধ্বংস হয়ে গিয়েছিল, তো তখন স্থাবর জঙ্গম, দেবতা, দানব কোনো কিছুই আর ছিল না। আর সেই সময় ভগবান তো কারণ সমুদ্রে অবস্থান করেছিলেন। সেই সময় ভগবান শ্রীহরির শ্রী মুখপদ্ম থেকে চন্দ্রবিন্দু কণার মতো এক বিন্দু জল ভূমিতে পতিত হয়। ভগবান শ্রীকৃষ্ণের মুখপদ্ম থেকে এক বিন্দু জল, চন্দ্রকণার মতো এক বিন্দু জল ভূমিতে পতিত হয়। আর সেই জল থেকে এক বিশাল আমলকি বৃক্ষের সৃষ্টি হয়। আর এই আমলকি বৃক্ষকে স্মরণ করা মাত্র গোদানের ফল লাভ হয়।
দর্শন করলে, আমলকি বৃক্ষকে দর্শন করলে তার দ্বিগুণ ফল লাভ হয়ে থাকে। আর আমলকি ফল ভক্ষণ করলে 3 গুণ ফল লাভ হয়ে থাকে। আর আমলকি বৃক্ষ সমস্ত বৃক্ষের আদি বৃক্ষ, পরম বৈষ্ণব বলা হয়। এই আমলকি বৃক্ষে ত্রিদেব অবস্থান করেন। ত্রিদেব মানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, 3 জনকে ত্রিদেব বলা হয়। এই ত্রিদেব অবস্থান করেন। আর আমলকি বৃক্ষের ডালপালা, শাখা প্রশাখা, পাতায় মুনি ঋষিগণ, দেবতা, প্রজাপতিগণ সবাই অবস্থান করেন। সেই জন্য আমলকি বৃক্ষ সমস্ত বৃক্ষের আদি বৃক্ষ এবং পরম বৈষ্ণব। তো ভগবান বলছেন যে এই বৃক্ষের সম্পর্কে একটি কাহিনী আছে। তো সেই কাহিনী বর্ণনা করতে লাগলেন। মহারাজ মান্ধাতাকে মহর্ষি বশিষ্ঠ বর্ণনা করেছেন, আবার মহারাজ যুধিষ্ঠিরকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বর্ণনা করছেন। সেই কাহিনীটি বেশ আকর্ষণীয় কাহিনী। সেই কাহিনীটা হলো এইরকম যে বৈদিক নগরে চৈত্ররথ নামে একজন রাজা ছিলেন। তিনি চন্দ্রবংশীয় পাশবিন্দুক নামে রাজার পুত্র। তিনি ধর্মপরায়ণ রাজা, প্রজাদেরকে পুত্রের মতো প্রতিপালন করতেন, সমস্ত সদ্গুণে বিভূষিত। আর সবথেকে শ্রেষ্ঠ গুণ হলো, সবথেকে বড় গুণ হলো তিনি বিষ্ণু ভক্তি পরায়ণ ছিলেন। আর সেই রাজ্যের সকল প্রজা বিষ্ণু ভক্তি পরায়ণ ছিলেন। রাজা প্রজাদের সকলকে নিয়ে প্রতিটি একাদশী ব্রত পালন করতেন। তো এক সময় ফাল্গুন মাসের শুক্লপক্ষের যে একাদশী, আমলকি একাদশী, সেই একাদশী ব্রত পালন করছেন রাজা সকল প্রজাদেরকে নিয়ে। তো তিনি বিষ্ণু মন্দিরে গমন করেছিলেন রাত্রি জাগরণ করার জন্য, পূজা অর্চনা করার জন্য। মুনি ঋষিরা সঙ্গে গিয়েছিলেন, প্রজারা সঙ্গে গিয়েছিলেন। তো সেখানে গিয়ে, বিষ্ণু মন্দিরে গিয়ে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, পাদুকা, পঞ্চরত্ন সমন্বিত করে স্থাপিত করেছিলেন। ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদেরকে নিয়ে পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা অর্চনা করেন। আর সেখানে প্রার্থনা করেন সকলে যে হে পরশুরাম, হে রেণুকার সুখবর্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী, কৃপা করে সকল পাপ দূর করুন। এইরকম ভাবে প্রার্থনা করেছিলেন। তো সেখানে কি হয়, দৈবযোগে এক ব্যাধ সেই মন্দিরে উপস্থিত হয়ে যায়। সেই ব্যাধ যখন দূর থেকে দেখতে পায় যে ওই মন্দিরে কি হচ্ছে, এত সবাই কেন, এখানে কি পূজা অর্চনা হচ্ছে বা কে এসেছে, এইরকম কৌতূহলবশত দেখতে এসে দেখছে যে রাজা সকলকে নিয়ে পূজা অর্চনা করছেন। তো সেই ব্যাধ কি করে, সেখানেই বসে আর ভগবান শ্রীহরি বিষ্ণুর মূর্তি দর্শন করে। আর সেদিন এমনই ওই ব্যাধ কিছু খাদ্য গ্রহণ করেনি, উপবাসেই ছিল, সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। যেহেতু কিছু ভোজন করেনি, আবার এখানে বসে ভগবানকে দর্শন করে সকলের সাথে বসে ব্রত কথা, একাদশী ব্রত কথা, ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করতে থাকে ভক্তি সহকারে, আর ভজন কীর্তন করতে থাকে। সেখানেই রাত্রি জাগরণ করে। এর ফলে কি হয়, একাদশী ব্রত পালনই হয়ে যায়। কিছুই তো ভোজন করেনি, একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করে ব্রত পালন হয়ে যায়। তো প্রাতঃকালে পরের দিন রাত্রি জাগরণ করার পর রাজা যখন সকলকে নিয়ে তিনি রাজপ্রাসাদে ফিরে গেলেন, তখন এই ব্যাধ নিজের গৃহে ফিরে যায়, কিন্তু একাদশী ব্রত পালন হয়ে যায়।
এর ফলে এই ব্যাধ যখন আয়ু শেষ হয়ে যায়, ব্যাধের যখন আয়ু শেষ হয়ে যায়, তো তখন দেহ পরিত্যাগের পর ওই যে আমলকি একাদশী ব্রত পালন করে ফেলেছে, সেই জন্য সমৃদ্ধশালী রাজ্য লাভ করে থাকে, রাজ্যের সমৃদ্ধশালী, রাজ্যের অধীশ্বর হয়ে যান। দেখুন তাহলে আমলকি একাদশী ব্রতের মাহাত্ম্য কেমন। সেখানে এই ব্যাধ অজান্তেই চলে গিয়েছিল বিষ্ণু মন্দিরের ওখানে, আর অজান্তেই ব্রত পালন হয়ে যায়। ভক্তি সহকারে ভগবানের কথা শ্রবণ করে, মাহাত্ম্য কথা শ্রবণ করে একাদশী ব্রত পালন হয়ে যায়, আর সমৃদ্ধশালী রাজ্যের অধীশ্বর হয় পরের জন্মে। জয়ন্তী নামে এক নগরী ছিল, সেই নগরীতে বিদুরথ নামে এক রাজা ছিলেন। তো বিদুরথ নামে রাজার পুত্র বসুরথ, মহাবলী পুত্র, বিদুরথ রাজার মহাবলী পুত্র বসুরথ নামে তিনি জন্মগ্রহণ করেন। 1,00,000 গ্রামের আধিপত্য লাভ করেন। তিনি শৌর্যে বীর্যে বলবান ছিলেন, সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান, ধরিত্রী দেবীর মতো ক্ষমাশীল এবং সমস্ত সদ্গুণে বিভূষিত হয়ে তিনি জন্মগ্রহণ করেন। তিনিও ধর্মপরায়ণী ছিলেন। তিনি এক সময় শিকারে বেরিয়েছিলেন জঙ্গলে। তো শিকার করতে বেরিয়েছেন আর পথ ভুলে গেছেন, জঙ্গলের মধ্যে পথ ভুলে গেছেন, আর চারিদিকে ঘুরতে ঘুরতে খুব ক্লান্ত হয়ে পড়ে ওইখানেই এত ক্লান্ত হয়ে যান যে ওখানেই ঘুমিয়ে পড়েন, শুয়ে পড়েন জঙ্গলের মধ্যে। আর ওখানে কি হয়, পর্বত নিবাসী ম্লেচ্ছরা সব দেখতে পেয়ে যায় যে এখানে রাজা ঘুমিয়ে পড়েছে। তো তারা ভাবতে থাকে যে এই রাজাই আমাদের পূর্বপুরুষদেরকে সকলকে হত্যা করেছে, অতএব আমরা এই রাজাকে হত্যা করে সমস্ত প্রতিশোধ নেব, এই রকম ভাবতে থাকে। তো রাজাকে আক্রমণ করতে থাকে। ঘুমিয়ে আছে রাজা, ভাবে যে রাজাকে এক্ষুনি আমরা মেরে ফেলবো, আমাদের পূর্বপুরুষদেরকে হত্যা করেছে। এরকম ম্লেচ্ছরা সবাই মিলে এসে গিয়ে মারতে চেষ্টা করে, বহু আঘাত করার চেষ্টা করে বহুবার, কিন্তু এক আশ্চর্যজনক ঘটনা হয়। রাজার দেহ থেকে এক দিব্য তেজ সম্ভূতা এক মূর্তি, নারী মূর্তি আবির্ভূতা হন, তেজস্বিনী, তিনি এক দিব্য মূর্তি ধারিণী। তিনি ওই ম্লেচ্ছদেরকে সকলকে নিমেষের মধ্যে বধ করে ফেলেন। রাজার নিদ্রা ভঙ্গ হয়ে যায়। রাজা উঠে পড়ে যখন দেখলেন যে এই রকম ব্যাপার, তখন তিনি তো বারবার ধন্যবাদ দিতে লাগলেন আর পরিচয় জানতে চাইলেন যে কে আপনি, কে হে দেবী, আপনি কে, যে আমাকে এরকম দয়া করে আমার প্রাণ রক্ষা করলেন, কে আপনি। তখন সে সময় দৈববাণী হলো যে শরণাগত পালক, শরণাগত বৎসল, ভক্ত বৎসল ভগবান শ্রী কেশব ব্যতীত ভক্তদেরকে রক্ষা করতে আর কে পারেন, শ্রী কেশবই রক্ষা করেছেন। তো বারংবার সেই রাজা ধন্যবাদ জানাতে লাগলেন, কৃতজ্ঞতা প্রকাশ করতে লাগলেন। তারপর নিজের রাজ্যে ফিরে এলেন এবং ইন্দ্রের মতো সমৃদ্ধশালী নিষ্কণ্টক রাজ্য তিনি লাভ করলেন। সুখে যে কিছুদিন তিনি জীবিত ছিলেন সুখে বসবাস করেছিলেন এবং মৃত্যুর পর বিষ্ণুলোক প্রাপ্ত হয়েছিলেন। সেই জন্য আমলকি একাদশী ব্রত সকলের পালন করা উচিত। আমলকি
ভক্ষণ করলে কি ফল লাভ হয় আমরা শ্রবণ করেছি। আমলকি বৃক্ষ দর্শন করলেই গোদানের ফল লাভ হয়, দর্শন করলে তার দ্বিগুণ ফল লাভ হয়, আর ভক্ষণ করলে 3 গুণ ফল লাভ হয়ে থাকে। তো এই আমলকি একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করব আমরা। এই আমলকি একাদশী ব্রত সবাই নিষ্ঠা সহকারে পালন করুন, ভগবানের কৃপা লাভ করুন, আর অতি সহজেই বিষ্ণু লোক প্রাপ্ত হন। সবাই আমার সাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।